বর্তমান পরিস্থিতি কি সত্যি দাজ্জালের আগমনের বার্তা বহন করে? এদিকে আবার ইহুদি ধর্মগুরু এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয়, সে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে। অন্যদিকে ইহুদি গবেষক ও বিশেষজ্ঞদের প্রতিবেদন অনুযায়ী ফুরাত নদী শুকিয়ে যেতে আর মাত্র 3 থেকে 4 বছর সময় লাগবে। তবে কি প্রিয় নবীর ভবিষ্যৎবাণী খুব তাড়াতাড়ি সত্যি হতে যাচ্ছে? আল্লাহ, তুমি আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই, কিয়ামতের সবচেয়ে বড় আলামত কয়টি? অবশ্যই কমেন্ট করে উত্তর দিবেন। যারা মুসলিম শুধু তারাই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। আপনি কি আল্লাহর আযাবকে ভয় করেন? আমার প্রিয় নবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করেন? আপনি যদি সত্যি এগুলো মেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ। এদিক সেদিক তো অনেক সময় নষ্ট করেন, আজ না হয় একটু সময় নষ্ট করে ভিডিওটি দেখবেন। আশা করি আপনার উপকার হবে এবং ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনাদের হাতেই দিলাম। একদিকে ইহুদিরা দেয়াল আঁকড়ে ধরে প্রার্থনা করছে, অন্যদিকে এই ইহুদি রাব্বি বলছেন, আমি দাজ্জালের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ রাখছি, খুব শীঘ্রই তার আগমন ঘটতে যাচ্ছে। এই বিষয়টিকে ইঙ্গিত করে ওই ইহুদি রাব্বি বলেন, ফুরাত নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথে দাজ্জাল আবির্ভূত হবে। এই থেকে অনুমান করা যায় যে দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে। দাজ্জালের ফিতনা এই দুনিয়ার সবথেকে বড় ফিতনা। তার ফিতনা থেকে একমাত্র আল্লাহর প্রকৃত মুমিন ছাড়া কেউ রক্ষা পাবে না। যাদের ঈমান দুর্বল, যারা প্রকৃত মুমিন হতে পারেননি, তারা খুব সহজেই দাজ্জালের হাতের নাগালে চলে যাবেন। যারা দাজ্জালকে অনুসরণ করবে, আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত করবে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম ও দাজ্জালের আগমনের যে পূর্ব লক্ষণগুলো, সেগুলো প্রায় প্রকাশিত হতে চলেছে। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা একটু নজর দেই তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। খ্রিস্টান ও মুসলমানরা সম্মিলিতভাবে বিশ্বাস করেন যে দাজ্জালের আগমন মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং পুরো পৃথিবী একটি বৃহৎ সংকটের সম্মুখীন হবে। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদেরকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছিল এবং আমাদের প্রিয় নবীও তার উম্মতদের দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন। কিন্তু আমরা যদি ইহুদিদের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে তারা এমন একটি জাতি, যেই জাতি দাজ্জালকে তাদের অধিপতি মনে করেন এবং ইহুদিদের মধ্যে দাজ্জালকে মাচিও দাজ্জাল বলে ডাকা হয়। ইহুদিরা দাজ্জালকে তাদের মুক্তির পথ হিসেবে মনে করে। মূলত ইহুদিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একটি ছত্র রয়েছে যারা শয়তানের পুজো করে, তারাই দাজ্জালকে অধিপতি হিসেবে মান্য করে। মূলত তারা চায় পুরো দুনিয়ায় তাদের রাজত্ব আনতে, এজন্যই তারা দিনরাত প্রার্থনা করতে থাকে। যেমন মুসলিমরা ইমাম মাহদীর জন্য দোয়া করে, তেমনি ইহুদিরাও দাজ্জালের জন্য প্রার্থনা করতে থাকে। ইহুদিরা বিশ্বাস করে যে দাজ্জাল যখন আসবে তার সাহায্যে তারা সমগ্র বিশ্ব জয় করবে এবং সমগ্র বিশ্বে তাদের আধিপত্য বিস্তার করবে। দাজ্জালের মাধ্যমে তারা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে, যার নিয়ন্ত্রণ থাকবে শুধু ইহুদিদের হাতে। এর প্রেক্ষিতে মুসলিমদের যেমন রয়েছে মুক্তি এবং খ্রিস্টানদের চার্চের পাদ্রী, তেমন ইসরায়েলের রাব্বি সিং কেমিস্কি নামে একজন বড় ইহুদি পণ্ডিত রয়েছে। এই ইহুদি পণ্ডিত ইসরায়েল সহ সমগ্র ইহুদি বিশ্বের সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত। আর তারা কল্পনাও করতে পারেনি যে এই ইহুদি পণ্ডিত তার ইহুদি জনগণের সাথে কখনো মিথ্যা বলতে পারে।